দেশের অনেক ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন, ডিজেল বিক্রি হচ্ছে না। যেগুলোতে সীমিত পরিমাণে বিক্রি হচ্ছে সেখানে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এদিকে ডিজেল না পাওয়ায় বড় মৌসুমের সেচ কাজ ব্যাহত হচ্ছে। কম চলাচল করছে মোটরসাইকেল সহ ব্যক্তিগত যানবাহন। এ নিয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন, ডিপোতে তেল চাওয়া হয়েছে, পাওয়া মাত্রই সরবরাহ শুরু হবে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সকাল থেকে চট্টগ্রামের বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ। ৩-৪টি স্টেশন ঘুরেও প্রয়োজনীয় ডিজেল, অকটেন সংগ্রহ করতে পারছেন না চালকরা। সবারই একই কথা বলতেছে যে তেল নাই, দিতে পারবো না। ট্যাং শহরে 4 থেকে 5টা পেট্রোল পাম্প, মানে আমার লোকেশনে আশেপাশে আমি ঘুরছি, কিন্তু আসলে কোথাও দেখি যে তেল নাই। 4টা পাম্প ঘুরছি, একই সমস্যা, বলে তেল নাই। ফিলিং স্টেশনের ম্যানেজাররা জানান, রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনার ডিপোতে ভাউচার পাঠানো হয়েছে। ফেনীতেও 28টি পাম্পের বেশিরভাগে তেল নেই। যেগুলোতে তেল আছে সেখানে তৈরি হয়েছে মোটর সাইকেলের দীর্ঘ সারি। অনেকক্ষণ দাঁড়িয়ে তেল নিচ্ছেন ভোক্তারা। আসলে তেলের ব্যাপারটা তো খুবই আনএক্সপেক্টেড এবং আমরা বাইকাররা খুব সাফার করতেছি। তারপর ওইখান থেকে আমি খোলা তেল 2 লিটার নিয়েছি, নেওয়ার পরে এখানে আসছি। তারপর এখানে আমি মূলত আলহামদুলিল্লাহ দিকে এখানে তেলটা পাইছি। গ্রাহক তো তেলের জন্য উদ্গ্রীব, সিরিয়াল লাইন, যখন যেটা আসে আমরা দিতেছি। জামালপুরেও বেশিরভাগ পাম্পে মিলছে না পেট্রোল, অকটেন ও ডিজেল। তবে খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে তেল। 100 লিটার তেল হইলে আমার মোটামুটি চলে। এখানে পাম্পে আসলাম, পাম্পওয়ালা আমাকে 2000 টাকা তেল দিল, আমি এটা নিয়ে গেলাম। আমাদের তো আর অন্য কোনো কর্ম নাই, আমরা কৃষক মানুষ। আমাদের তেলের সরকার যদি দিকে নজর না দেয়, সেটা আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই। রাজবাড়ীতেও বেশিরভাগ পাম্পে তেল নেই। যেখানে আছে সেখানে লম্বা লাইন দেখা যাচ্ছে। এই যে নিজের টাকাতে তেল কিনবো, তেলের জন্য সিরিয়াল ধরা লাগে, এটা কোনো কথা নেই। বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ, আমাদের দেশে বিপুল পরিমাণ পর্যাপ্ত পরিমাণ তেলের ব্যবস্থা করা হোক। চুয়াডাঙ্গায় আগে একটি স্টেশনে যেখানে 1 থেকে 1,500 লিটার পেট্রোল বিক্রি হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 4 থেকে 4,500 লিটারে। মানিকগঞ্জেও বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ। যে কয়েকটি পাম্পে পেট্রোল, অকটেন আছে সেগুলোতে ভিড় করছেন মোটরসাইকেল চালকরা। সমস্যা যখন মানুষের চাহিদার তুলনায় দ্বিগুণ পরিমাণ তারা স্টোর করতে চায়, মজুত করতে চায়, তখনই আমাদের এই প্রবলেমটা হয়। আর কুড়িগ্রামের প্রতিটি পাম্পে শত শত মোটরসাইকেল আরোহী 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করছেন। পাম্প মালিকরা জানান, রেশনিংয়ের মাধ্যমে তেল সরবরাহ করছে পার্বতীপুর তেল ডিপো। ডিজেল সংকটের কারণে বড় মৌসুমে অনেকেই সেচের শ্যালো মেশিন বন্ধ রেখেছেন। 40 মিনিট লাইনে থেকে মাত্র 150 টাকার তেল পাইছি এবং এই ভিড়ের মধ্যে কোনো রকম তেল পাচ্ছি না। নেত্রকোনায় চালু পাম্পগুলোতে ভিড় করছেন শত শত যানবাহন চালক। যানবাহনের চাপ সামলাতে কয়েকটি পাম্পে মোতায়েন করা হয়েছে পুলিশ। বনশ্রী হালদার, 71।